ভোটারদের তো একটা সার্টেনিটি লাগবে, নিশ্চয়তা লাগবে কোন সীমানায় ইলেকশন হবে। আমি আহ্বান জানাবো মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাই কমিশন, এই ইলেকশন কমিশন, তারা মিলে এটা ফাইনাল করে দিক। আমাদের কথা যেটা, বেড়ার সাথে আমরা ভাই ভাই, আমাদের কোনো সমস্যা নেই। এটা এক থাকলেও কোনো সমস্যা নেই, এটা তো সারা বাংলাদেশে আমাদের এক। আমাদের স্লোগান যেটা, সবাই মিলে আমরা বাংলা। জনগণের দাবি এটা, আগের মতোই নির্বাচন হবে আর কি। যাক, প্রার্থী হিসেবে আমি দেখছি যে নির্বাচন হওয়া উচিত, নির্বাচন হওয়া উচিত। সাথিয়া এবং বেড়া আংশিক যে ছিল, স্বাধীনতার পর থেকেই এ পর্যন্ত এইভাবেই ছিল। যেখানে যারা তদবির করছেন বা অন্য রাজনৈতিক দলের প্রার্থী, অনেকের গার্জিয়ানরাও এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিল। সাথিয়াতে কম ভোট পারলেও বেড়াতে ভোট বেশি পেয়েছিল আর কি। আমাদের নিজামী সাহেব টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নিজামী চাচা মিয়া অনেক ভোট বেশি পাইছিল বেড়া থেকেই। তো এসব দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এটা ভোটের মাঠে নির্বাচন সীমানা যাই হোক, ঠিক হয়ে গেলে ভোটের মাঠে এটা কারো কোনো প্রভাব পড়বে না। ইনশাল্লাহ আমরা চাই যে আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে। আইনের ব্যাখ্যা একটা, এটা আইনের ব্যাখ্যা আমার এই জায়গাতে আসলে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আসলে এখনো আমরা সুনির্দিষ্ট কোনো লিখিত নির্দেশনা পাইনি। যেটা আমরা মিডিয়াতে দেখছি আসলে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আমি বলতে পারবো না, যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি। আচ্ছা, আপনারা দেখেছেন যে আজকে সকাল থেকেই আমাদের পাবনা 1 এবং 2 নম্বর আসনে নির্বাচন হবে কিনা সেই বিষয়টি নিয়ে বা নির্বাচন স্থগিত এ ধরনের তথ্য আমরা মিডিয়াতে দেখেছি। তো এখন পর্যন্ত আমরা সরকারি কর্মকর্তা হিসেবে এখন পর্যন্ত কোনো লিখিত নির্দেশনা পাইনি। তবে নির্বাচন অফিসার সাথিয়া, উনি আমাকে যে ফেসবুকে আমি যে লেখাটি লিখেছি, উনি আমাকে এই তথ্যটি দিয়েছে।